গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে রবিবার, আর ওই জন্য বেডশিট পাল্টে ফেলেছি। বেডশিটটা কেচে দেব, আর তুলে ফেলেছি, সব তুলে রেখে আমি নতুন বেডশিট পাচ্ছি। আর ঘরটার ঝাড়ু দেব, ঘর মুছবো। তারপরে সকালের টিফিনটা এখনও বানানো হয়নি, সকালের টিফিনটা বানাবো। সকালের এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে সকালের টিফিনটা বানাবো। আর আজকে যেহেতু রবিবার, এই যে আমি বাইরে একটু দেখছিলাম, আজকে যেহেতু রবিবার ওই জন্য একটু চিকেন হবে। আর চিকেনটা শ্বশুরমশাইকে বলেছি বাজারে গিয়ে চিকেন আনতে। এখনও বাজার টাজার হয়নি, বাজারেও যাওয়া হয়নি। মনে করলাম যে আজকে রবিবার মানে একটু চিকেন রান্না হবে, তাই জন্য বাজার থেকে চিকেন আনতে বলেছি। কিন্তু বাজারে এখনও যাননি উনি। আর আমাদের এখন সকালের কাজকর্ম হয়নি, সকালে টিফিনও বানানো হয়নি। সকালে আজকে কি বানাবো দেখি। সকালে কিছু বানানো হয়নি, টিফিন করা হয়নি, ঘরের কাজকর্মগুলো করে নিয়েই করব। আর এই যে সব ঘরের বেডশিটগুলো পাল্টাতে হবে। রবিবার কেচে কুচে রাখবো, সোমবার থেকে আর সময় হবে না। সোমবার যেহেতু স্কুল থাকে, আর স্কুল থাকলে তাড়াহুড়ো থাকে, রান্নাবান্নার তাড়াহুড়ো, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাওয়া, নিয়ে আসতে যাওয়া, এগুলো তাড়াহুড়ো থাকে বলে সেই দিনগুলোতে কাচাও হয় না। আর আজকে যেহেতু রবিবার ওই জন্য সব কাজ গুছিয়ে রাখার চেষ্টাই করি। সোমবার থেকে আবার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আর এখন বেডশিটটা পাল্টে নিচ্ছি। এই যে আমার এখন বেডশিটটা পাতা হয়ে গেছে। আর সব ঘরের পেতে নেব, সব ঘরের দেখানো হবে না, একটা ঘরেই দেখালাম। তাহলে বেডশিটটা পেতে নিই, তারপরে আসছি। এই যে দেখো, সুন্দর করে টান টান করে বেডশিটটা পেতে নিয়েছি। এই যে, আর বিছানার মধ্যে যা বালিশ টালিশ ছিল সেগুলো রেখেছি তুলে নিয়ে। আর এখন বেডশিটটা পেতে নিয়েছি। আর এখন সকালের টিফিনটা বানাতে চলে এসেছি। এই যে সকালে পরোটা বানাচ্ছি। আর এই পরোটাগুলো চিনি দিয়েই বানিয়েছি, মিষ্টি দিয়ে পরোটা, এটা একটা অন্যরকম। আর এই যে বাঁধাকপির তরকারিটা করছি, বাঁধাকপি দিয়ে পরোটা খাওয়া হবে। আর সবার জন্য চিনি দিয়ে করিনি, যারা চিনি দিয়ে খাবে ওর মধ্যে রুটির মতন গোল করে বেলে নিয়ে আর ওর মধ্যে চিনি দিয়ে আবার ভাঁজ করে দিয়েছি 3 কোনা করে। এটা হচ্ছে চিনির পরোটা। আর সবাই চিনির পরোটাটা খাবে না, আমি তো খাই না চিনির পরোটা, আমি শুধু পরোটা বাঁধাকপির তরকারি দিয়েই খাবো। আর এই যে চিনির পরোটাটা ভেজে নিচ্ছি, ভালোই ফুলে গেছে। চিনির পরোটা মিষ্টি দিয়েই বানানো হচ্ছে, কিছু কিছু আবার চিনি ছাড়াও ভেজেছিলাম। এই যে ভালোই ফুলে গেছে। আর অনেকগুলো বানিয়েছিলাম, সবগুলো টিফিনে সবাইকে দিয়ে দেব ভাগ করে। এই যে পরপর সব ভেজে নিচ্ছে। আর আটা দিয়ে বেলেছিলাম, ওটা আটা দিয়েই, ময়দা না, আটা দিয়েই বানানো হয়েছে ওটা। আর আটা দিয়েই বেলেছি ওটা। আর এই যে সবার টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে, খাবার আমারটাও গুছিয়ে নিয়েছি। আর ডিম সিদ্ধ করেছিলাম সকালে, সবার একটা করে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এই যে এখন বাজার চলে এসেছে, ক্যাপসিকাম নিয়ে এসেছে, পেঁয়াজ নিয়ে এসেছেন, আর ওই যে কুমড়োটা নিয়ে এসেছে। কুমড়োটা কালকে খাওয়া হবে, কালকে সকালের জন্য আজ তরকারি নিয়ে আসতে বলেছিলাম। আর আজকে সেরকম কিছু লাগবে না, চিকেন হলে আর কিছু রান্নার প্রয়োজন হয় না, কেউ কিছু সেভাবে খায় না। আর ওই জন্য অন্য কিছু তরকারি রান্না করব না, ওটা কালকে সকালে কুমড়োটা রান্না করব। আর এই যে এখন চিকেনটা ঢেলে নিলাম গামলার মধ্যে, আর ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে কুমড়োটাও খুব সুন্দর, লাল কুমড়ো। আর এই কুমড়োগুলো খেতে ভালো হয়, মিষ্টি মিষ্টি হয়। এই যে কুমড়োটাও ছাড়িয়ে রাখলাম, কেননা ঘেমে যাবে ওর মধ্যে, প্লাস্টিকের মধ্যে থাকলে। আর এখন রান্না বান্না জোগাড় করে নেব, কি কি রান্না হবে। এই যে আমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কাটা হয়ে গেছে। আর ওই যে কাঁচকলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা কাঁচকলাটা রান্না করবো। আর দেরি হয়ে যাচ্ছে বলে সব ঘরের কাজকর্ম সেরে নিতে নিতে আমার দেরি হয়ে গেছে। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন কাঁচকলাটা কেটে নেব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁচকলাটা কেটে নেব। আর পেঁয়াজ রসুনটা বেটে নেব, নিয়েই আমি এক পাশে চিকেনটা করে নেব, আর এক পাশে কাঁচকলা আলুর তরকারি করব। আর সেরকম কিছু করা হবে না। এই যে আমার রান্নাবান্না
করে ফেলছি ঝপঝপ করে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আর এখনও কিছু কাজ করতে পারিনি। আমি তার মধ্যে স্নান করে পুজো দিয়ে এসেছি। স্নান করে পুজো দিয়ে এসে আমি রান্না বসিয়েছি। ঘরের কাজকর্ম তো আগেই করে ফেলেছিলাম। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়েছিলাম। মশলাটা দিয়ে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে কষিয়ে ভালো করে কষা হয়ে গেলে এখন একটু চই দিয়ে দেবো, চই আর টমেটো। তোমরা কারা কারা চই দিয়ে মাংসের ঝোল খাও কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে ঝোলটা এখন ফুটছে, আর ঝোলটা ফুটছে, আমার মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে চিকেনের তরকারিটা নামিয়ে রেখেছি, হয়ে গেছে। আর এই কাঁচকলার তরকারি, আর সবাই বলছিল একটু টক করতে, ওই জন্য একটু তেঁতুল দিয়ে টক করেছিলাম। এই যে তেঁতুলের টকটা ফুটছে। আর এখন সন্ধেবেলা বন্ধুরা চিকেন করেছি, চিলি চিকেন, রুটি দিয়ে খাবো। টাটা বন্ধুরা।